আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল আসর এবং সূরাতুত তাকাসুর এই দুইটি সূরা বানান করে ভেঙ্গে ভেঙ্গে তাজবিদের সহিত উচ্চারণ করে শিখব। যদি আপনি এই দুইটি সূরা সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজও সহি শুদ্ধভাবে শিখতে পারবেন, আদায় করতে পারবেন এবং পবিত্র কোরআনুল হাকিম পড়াও শিখতে পারবেন। তাই যদিও আপনি এই সূরা দুটি পারেন তারপরেও ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার পূর্বে সেই আমপারা গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও লাগবে, এই লামের সাথে ওয়াল, আইন লাগবে। এবার এই সতের সাথে আস, আইনটা চাপ দিব, এটাকে সৎ উচ্চারণ করব। তাহলে ওয়াল আস, রজের রি, ওয়াল আস রি। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে ওয়াল আস, এই রটা হালকা উচ্চারণ করব, সৎটা পরিপূর্ণ উচ্চারণ করব। এরকম যখন দুইটি যজমলা হরফ একসাথে হয়ে যায় তখন আমরা যদি ওয়াকফ করি, অনেকেই ওয়াকফ করতে পারি না। তাহলে ওয়াকফের নিয়মটা কি? ওয়াকফের নিয়মটা হলো, যখন দুইটি যজমলা হরফ একসাথে হয়ে যাবে আমরা প্রথমটি পরিপূর্ণভাবে উচ্চারণ করব আর পরেরটা হালকা উচ্চারণ করব। যেমনটা এই জায়গার মধ্যে আমরা এই স্বরটাকে শক্তভাবে উচ্চারণ করব আর রটাকে হালকা উচ্চারণ করব। তাহলে ওয়াল আস, রটা হালকা মুখে আনবো। আমার সাথে বলুন ওয়াল আস। আরেকবার বলুন ওয়াল আস। এরপরে হামজা লাগবে, এই নুনের সাথে ইন, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। আমরা পূর্বে নুরানি কায়দার মধ্যে একটি নিয়ম পড়েছিলাম, মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। তো এই জায়গার মধ্যে নুনের উপরে একটা তাসদিদ দেখতেছি, যার কারণে এই জায়গার মধ্যে আমাদের গুন্নাহ করা ওয়াজিব। তাহলে হামজা নুন জের ইন, নুন লাগবে। আবার এই লামের সাথে নাল, ইন নাল। হামজা লাগবে এই নুনের সাথে ইং। আমরা অনেকেই এই নুন সাকিনটা পড়তে পারি না। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি এই নুন সাকিনটা পড়ার নিয়মটাও শিখতে পারবেন, যে নুন সাকিনটা কখন গুনাহ করতে হবে, এখন কখন স্পষ্ট করে পড়তে হবে। তাই আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে ইন নাল, ইং, সিনালিফ জবর সা, এক আলিফ টান দিব। এরপরে নুন জবর না, ইন্নাল ইনসানা, লাম জবর লা, ফায়াজের ফি, লা ফি, খসিন পেশ খুস, র দুই জের রিন, খুস রিন। ওয়াকফ করলে খুস, রটা হালকা উচ্চারণ করব, খুস, এরকমভাবে শিখব। এবার আমার সাথে সাথে পড়বেন ইন্নাল, পড়ুন ইন্নাল। আরেকবার পড়ুন ইন্নাল ইনসানা, পড়ুন ইনসানা। তাহলে কি হলো? ইন্নাল ইনসানা, এরকমভাবে শিখব। এরপরে লাফি, পড়ুন লাফি। তাহলে ইন্নাল ইনসানা লাফি। হ্যাঁ, আরেকবার ইন্নাল ইনসানা লাফি, এরকমভাবে শিখব। এরপরে খুস্ত, ওয়াকফ করলে খুস্ত, রটা হালকা উচ্চারণ করব, সিনটা পরিপূর্ণ উচ্চারণ করব। আর যদি ওয়াকফ না করি খুস রিন মিলাই পরে চলে যাব। তাহলে পড়ুন ইন্নাল ইনসানা লাফি খুস, এরকমভাবে শিখব। আরেকবার বলুন ইন্নাল ইনসানা লাফি খুস। এরপরে হামজা লাগবে, এই লামের সাথে ইল, লাম লাগবে। আবার এই লামের সাথে লাল, ইল লাল, লাম জবর লা, ইল লাল লা। কীভাবে শিখব? ইল লাল লা, এরকমভাবে শিখব। লালিয়াজের রি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। তাহলে ইল লাল্লাযী, নুন জবর না,
ইল্লাল্লাযীনা। কিভাবে শিখব? ইল্লাল্লাযীনা এরকমভাবে পড়ব। যদি আপনি এরকমভাবে আমপাড়ার এই ছোট্ট সূরাগুলো শিখতে পারেন সহি শুদ্ধভাবে বানান করে, তাহলে অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজেই যখন এই সূরাগুলো পড়বেন তখন সহি শুদ্ধভাবে নামাজটাও শিখতে পারবেন এবং পবিত্র কোরআনুল হাকিমও শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো আমপাড়ার ছোট ছোট সূরাগুলো এবং পুরো আমপাড়াটা এভাবে বানান করে শেখাবো। তাই আপনাকে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখবেন, কারণ এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম শেখাবো। তাহলে ইল্লাল্লাযীনা, এরপরে হামজা খারা জবর আ, এক আলিফ টান দিব, মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, আমানু। অনেকেই হয়তো বলতে পারেন যে হুজুর এই ওয়াওয়ের পরে একটা আলিফ আছে, এই আলিফটাকে ধরা হচ্ছে না কেন? এই আলিফটা আরবিতে বহুবচন যখন লেখা হয় তখন এই আলিফটা লেখা হয়, কিন্তু এটা পড়ার মধ্যে আসে না। তাহলে ইল্লাল্লাযীনা আমানু এরকমভাবে শিখব। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জের মি, ওয়া আমি। লাম লাগবে এবার এই সদের সাথে লুস, ওয়া আমি লুস, সদ খারা জবর স, ওয়া আমি লুস স, লাম জের লি, ওয়া আমি লুস লি, হা খারা জবর হা, তাজের তি, ওয়া আমিলুস সলিহাতি। কিভাবে শিখব? ওয়া আমিলুস সলিহাতি এরকমভাবে পড়ব। এরপরে ওয়া জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, ওয়া আলিফ জবর ওয়া, ওয়া তা ওয়া, সদ লাগবে এই ওয়াওয়ের সাথে সৌ, তাহলে ওয়া তা ওয়া সৌ এরকমভাবে শিখব। বা লাগবে এবার এই লামের সাথে বিল, তাহলে ওয়াতাওয়াসাউ বিল, হা লাগবে এই কপের সাথে হাক, কবজের কি বিল হাক, ওয়াকফ করলে বিল হাক এরকমভাবে শিখব। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হাক এরকমভাবে পড়ব। অনেকে হয়তো এখন বলবেন যে হুজুর আমরা যখন পবিত্র কোরআনুল হাকিম পড়ি বা যখন দেখি তখন আয়াতের মাঝখানে এরকম লাম দেখি, ত দেখি, সদ দেখি, এরকম অনেক হরফেই দেখি, তাহলে এই হরফগুলো কিসের জন্য? বাংলাতে যেমন কমা দেখি, আরবিতে এই হরফগুলো কমা বোঝায়। আমরা চাইলে এই জায়গার মধ্যে ওয়াকফ করতে পারবো, আর যদি না চাই তাহলে মিলিয়ে পড়তে পারবো। তাহলে এই জায়গার মধ্যে আমরা ওয়াকফ করব। কিভাবে পড়ব? ওয়াতাওয়াসাউ বিল হাক এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টান দিব, ওয়া তা ওয়া, সৎ লাগবে এবার এই ওয়াওয়ের সাথে সৌ, ওয়া তা ওয়া সৌ, ওয়া তা ওয়া সৌ। বা লাগবে এই সদের সাথে বিস, ওয়া তা ওয়া সৌ বিস, সৎ লাগবে আবার এই বায়ের সাথে সব, রজের রি, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি। এখন যদি ওয়াকফ করি তাহলে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, রটা হালকা উচ্চারণ করব। এবার এই শুরু থেকে আমার সাথে সাথে পড়বেন। তাহলে ইল্লাল্লাযীনা, হ্যাঁ পড়ুন আমার সাথে সাথে পড়বেন। ইল্লাল্লাযীনা পড়ুন, ইল্লাল্লাযীনা। এরপরে আমানু পড়ুন, আমানু এরকমভাবে শিখব। এরপরে ওয়া আমিলুস, ওয়া আমিলুস আমার সাথে পড়ুন, ওয়া আমিলুস সলিহাতি, হ্যাঁ পড়ুন, ওয়া আমিলুস সলিহাতি। তাহলে এবার এখান থেকে ইল্লাল্লাযীনা আমানু পড়ুন, ওয়া আমিলুস সলিহাতি এরকমভাবে শিখব। এরপরে ওয়াতাওয়াসাউ, ওয়াতাওয়াসাউ এরকমভাবে পড়ব। তাহলে পড়ুন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পড়ুন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। এখন যদি ওয়াকফ করি তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক এরকমভাবে শিখব। হ্যাঁ আরেকবার পড়ুন ওয়াতাওয়াসাউ বিল হক এরকমভাবে পড়ব। এরপরে ওয়াতাওয়াসাউ বিস-সাবর,
ওয়াতাওয়া পড়ুন ওয়াতাওয়া সৌ বিসব ওয়াতাওয়া সৌ বিসব এরকমভাবে শিখব। এবার আমি এই সূরাটি শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং যদি এই সূরার মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। অনেকেই সাবরি পড়ে, ঠিক আছে, এখানে সাবরি পড়ব না, কিভাবে পড়ব, সব রটা হালকা উচ্চারণ করব, বাটা পরিপূর্ণ উচ্চারণ করব। এবার আমরা এই সূরা তাকাসুরটি বানান সহকারে ভেঙে ভেঙে উচ্চারণ করে শিখব। যদি এই সূরাগুলো আপনি শিখতে পারেন তাহলে আপনি সমস্ত নামাজ সহিষ্ণুভাবে শিখতে পারবেন। তাই আপনাকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম হামজা লাগবে, এই লামের সাথে আল হা খারা জবর হা, হায়ের মধ্যে এক আলিফ টান দিব। আল হা কাপেশ কু আল হা কু মিম লাগবে, এই তায়ের সাথে মুত তা জবর তা। তাহলে আল হা কু মুত তা কাফ আলিফ জবর কা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে। তাহলে আল হা কু মুত তা কা সাল পেশ সু র পেশ রু তাকা সুরু। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে তাকা সুর তাকা সুর। আমরা ওয়াকফের একটি বেসিক নিয়ম শিখব যে ওয়াকফের শেষ হরফের উপরে যদি জবর থাকে তাও বাদ দিব, যদি নিচে জের থাকে তাও বাদ দিব, যদি উপরে পেশ থাকে তাও বাদ দিয়ে শেষ হরফটির মধ্যে জজম দিয়ে দিব। তাহলে তাকা সুর, এই জায়গার মধ্যে আমরা রয়ের উপর পেশটিকে বাদ দিয়ে দিছি। কিভাবে পড়ব, আল হা কুমুত তাকাসুর, আমার সাথে পড়ুন আল হা কুমুত তাকাসুর, এরকমভাবে শিখব। হ্যাঁ, আরেকবার আমার সাথে সাথে পড়বেন আল হা কুমুত তাকাসুর, পড়ুন আল হা কুমুত তাকাসুর। হ্যাঁ, আরেকবার আল হা কুমুত তাকাসুর, এরকমভাবে শিখব। এরপরে হা লাগবে, এই তায়ের সাথে হাত তা ইয়া খারা জবর তা, হাত তা, এই তায়ের মধ্যে এক আলিফ টান দিব। তাহলে হাত তা। এরপরে ঝা লাগবে, এই রয়ের সাথে জুর তা পেশ তু জুর তু, মিম লাগবে, এই লামের সাথে মূল জুর তু মূল। কিভাবে শিখব, জুর তু মূল। তাহলে হাত তা জুর তু মূল, মিম জবর মা, কফ আলিফ জবর ক, বাজের বি, র জবর র, মাকাবির, ওয়াকফ করলে মাকাবির মাকাবির। অনেকেই মা কা পড়ি, ঠিক আছে, এই কপটাকে কা পরে ফেলি, যার কারণে পড়াটা সহি হয় না। তাহলে হাত তা জুর তু মূল মাকাবির, এরকমভাবে শিখব। এবার এখান থেকে আল হা কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এরকমভাবে পড়ব। এরপরে কাফ লাগবে, এই লামের সাথে কাল, লাম আলিফ জবর লা, কাল লা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে। তাহলে কাল্লা। সিন লাগবে, এই ওয়াওয়ের সাথে সাউ, ফা জবর ফা, সাউ ফা। তাহলে কাল্লা সাউ ফা। তা লাগবে, এবার এই আইনের সাথে তা, লাম জবর লা, তা লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তা লা মু না। তাহলে কাল্লা সাউ ফা তা লা মুন, ওয়াকফ করলে এরকমভাবে পড়ব। তাহলে আমার সাথে পড়ুন কাল্লা, পড়ুন কাল্লা সাউফা তা'লামুন। হ্যাঁ, আরেকবার পড়ুন সাউফা তা'লামুন। তাহলে কাল্লা সাউফা তা'লামুন। আরেকবার কাল্লা
সাউফা তা'লামুন এরকমভাবে শিখব। এরপরে থা লাগবে এই মিমের সাথে নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। মিমে নুনে তাজদিদ হলে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়, তাহলে মিমের উপর তাজদিদ আছে এজন্য আমাদের গুন্নাহ করতে হবে। সুম মিম জবর মা সুম্মা। এরপর কাপ লাগবে এই লামের সাথে কাল, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব, তাহলে সুম্মা কাল্লা। অনেকেই আমরা এই গুন্নাহের নিয়মটা জানি না। স্মরণ রাখবো মিম এবং নুনের উপর তাজদিদ হলে ওই জায়গার মধ্যে আমাদের গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়। তাহলে সুম্মা কাল্লা। সিন লাগবে এই ওয়াওয়ের সাথে সাউ, ফা জবর ফা সুম্মা কাল্লা সাউফা। কিভাবে শিখব? সুম্মা কাল্লা সাউফা। তা লাগবে এই আইনের সাথে তা, লাম জবর লা, তা লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তা লামু না, তা লামু না। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিন্তু 3 আলিফ টান দিব। যদি আপনি এই ওয়াকফের বেসিক নিয়মগুলো শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার পূর্বে সেই আমপারার পর্বগুলো দেখবেন, আমি সেখানে এই ওয়াকফের নিয়ম নিয়ে আলোচনা করছি। আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে আমার সাথে পড়ুন সুম্মা কাল্লা সাউফা, পড়ুন সুম্মা কাল্লা সাউফা। হ্যাঁ, আরেকবার সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। ওয়াকফ করলে এরকমভাবে পড়ব, তাহলে তা'লামুন। তাহলে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আরেকবার সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আপনি এখানেই চেষ্টা করবেন এই সূরাগুলো মুখস্থ করে নেওয়ার, তাহলে পরবর্তী আপনি যখন নামাজ পড়বেন তখন এই সূরাগুলো নামাজে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। এরপরে কাফ লাগবে এই লামের সাথে কাল, লাম আলিফ জবর লা, কাল্লা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, তাহলে কাল্লা। লাম লাগবে এই ওয়াওয়ের সাথে লাউ, কিভাবে পড়ব? কাল্লা লাউ। তা লাগবে এবার এই আইনের সাথে তা, লাম জবর লা, তা লা, মিম ওয়াও পেশ মু, এক আলিফ টান দিব, নুন জবর না, তা লা মু না। কিভাবে পড়ব? কাল্লা লাউ তা লা মু না। আরেকবার আমার সাথে পড়ুন কাল্লা লাউ তা লা মু না। এরপর আইন লাগবে এই লামের সাথে ইল, লামের উপর এই চিহ্নটার নাম হলো জজম, তাহলে আইন লামজের ইল। মিম লাগবে এই লামের সাথে মাল, ইল মাল, ইয়া জবর ইয়া, কফ ইয়াজের ই, নুনজের নি, ইয়াকিনি। ওয়াকফ করলে কিভাবে পড়ব? ইয়াকিন। তাহলে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। হ্যাঁ, আমার সাথে সাথে পড়বেন কাল্লা, পড়ুন কাল্লা লাউ তা'লামুনা, পড়ুন লাউ তা'লামুনা। এই আইনটা গলার মধ্যে চাপ দিলে আইনটা সহি উচ্চারণ হবে, তাহলে লাউ তা'লামুনা, পড়ুন ইলমাল ইয়াকিন। এরপর পড়ুন ইলমাল ইয়াকিন। যদি আপনি আমার সাথে সাথে পড়তে পারেন তাহলে এই সূরাটি আপনি এখানেই সহি শুদ্ধভাবে শিখতে পারবেন এবং পরবর্তী আপনি এই সূরা দিয়ে নামাজ পড়লে নামাজটা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাহলে পড়ুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আরেকবার কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে লাম জবর লা, তা জবর তা, লা তা, র জবর র, লা তা র। ওয়াও লাগবে কিন্তু এবার এই নুনের সাথে উন। তো এবার আপনি বলবেন এই নুনের মধ্যে আমি কেন গুন্নাহ করছি? হ্যাঁ, আমরা একটা পূর্বে নিয়ম পড়েছি মিমে নুনের তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব, এজন্য নুনের উপর তাসদিদ আছে, এজন্য আমরা এখানে গুন্নাহ করব। তাহলে ওয়াও লাগবে এই নুনের সাথে উন, নুন লাগবে আবার এই লামের সাথে নাল,
উন্নাল জিম জবর যা হায়াজের হি মিম জবর মা জাহিমা ওয়াকফ করলে জাহিম তাহলে লাতারা উন্নাল জাহিম এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করবেন। তাহলে আমার সাথে পড়ুন লাতারা উন্নাল পড়ুন লাতারা উন্নাল হ্যাঁ আরেকবার লাতারা উন্নাল জাহিম অনেকেই লাতারা পড়ি ঠিক আছে র জবর রা পড়ি যদি এরকমভাবে পড়ি আমাদের পড়াটা সহি হবে না আমরা সহি শুদ্ধভাবে শিখব তাহলে কিভাবে পড়ব লাতারা উন্নাল জাহিম আরেকবার আমার সাথে পড়ুন লাতারা উন্নাল জাহিম এরকমভাবে শিখব। এরপরে সা লাগবে এই মিমের সাথে সুম মিম জবর মা সুম্মা লাম জবর লা সুম্মা লা তা জবর তা র জবর র সুম্মা লা তা র কীভাবে শিখব সুম্মা লা তা র ওয়াও কিন্তু এই নুনের সাথে লাগবে এবার গুন্না হবে ওয়াও নুন পেশ উন দেখুন এখানে মিমের উপর তাজদিদ এজন্য আমি গুন্নাহ করছি এখানে নুনের উপর তাজদিদ এজন্য আমি গুন্নাহ করছি এই দুইটি জায়গার মধ্যে গুন্নাহ করা কিন্তু ওয়াজিব অবশ্যই আপনাকে বাধ্যতামূলক গুন্নাহ করতেই হবে। তাহলে ওয়াও লাগবে এই নুনের সাথে উন নুন জবর না উন না তাহলে কি হলো সুম্মা লা তার উন্না হা আলিফ জবর হা লাতারা উন্না হা এরকমভাবে শিখব। এরপরে আইন লাগবে এই আয়ের সাথে আই নুন লাগবে আবার এই লামের সাথে নাল আই নাল আই নাল ইয়া জবর ইয়া কফ ইয়াজের কি নুনজের নি ইয়াকিনি এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে ইয়াকিন কীভাবে শিখব সুম্মা লাতারা উন্না হা পড়ুন আমার সাথে সুম্মা লাতারা উন্না হা আরেকবার পড়ুন সুম্মা লাতারা উন্না হা আইনাল ইয়াকিন হ্যাঁ আমার সাথে সাথে পড়ুন আইনাল ইয়াকিন আরেকবার আইনাল ইয়াকিন এবার শুরু থেকে পড়ুন আমার সাথে পড়ুন সুম্মা লাতারা উন্না হা আইনাল ইয়াকিন এরপরে সা মিম পেশ সুম এখানেও গুন্নাহ করব মিম জবর মা সুম্মা এরকমভাবে আমরা প্রাথমিকভাবে বানান করে শেখার চেষ্টা করব কারণ আমরা যখন বাংলা শিখছি তখন প্রাথমিকভাবে আমরা কিন্তু এভাবে বানান করেই শিখছি যার কারণে আমরা সহি শুদ্ধভাবে সুন্দরভাবে অনর্গল বাংলা বলতে পারি যদি আমরা এই আরবিটাও এরকমভাবে প্রাথমিকভাবে বানান করে শিখতে পারি তাহলে অবশ্যই আমরা সহি শুদ্ধভাবে এই আরবিটাও পড়তে পারবো তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো আমপারাটা এভাবে বানান করে শেখাবো তাই অবশ্যই আপনি আমপারা শিখতে চাইলে এরপরে কোরআনুল হাকিম শিখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে লাম জবর লা তা লাগবে এই সিনের সাথে তুস হামজা জবর আ লা তুস আ লাম লাগবে এবার এই নুনের সাথে লুন নুন জবর না লা তুস আলুন না তাহলে সুম্মা লা তুস আলুন না কীভাবে শিখব সুম্মা লা তুস আলুন না এরকমভাবে শিখব। ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজাজের ই ইয়াও মা ই জাল দুই জের দিন ইয়াও মা ই দিন কীভাবে পড়ব ইয়াও মা ই দিন তাহলে সুম্মা লা তুস আলুন না ইয়াও মা ই দিন আইন জবর আ নুন লাগবে এবার এই নুনের সাথে নিন নুন জবর না আনিন না আইন ইয়াজের ই মিমজের মি আনিন নাইমি ওয়াকফ করলে আনিন নাইম এরকমভাবে শিখব আমার সাথে পড়ুন সুম্মা লা তুস আলুন না হ্যাঁ পড়ুন সুম্মা লা তুস আলুন না আরেকবার পড়ুন সুম্মা লা তুস আলুন না ইয়াউমা ইদিন পড়ুন ইয়াউমা ইদিন আনিন নাঈম হ্যাঁ পড়ুন আনিন নাঈম এবার এখান থেকে সুম্মা
সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এরকমভাবে শিখব। এবার আমি এই সূরাটি শুরু থেকে একবার রিভিশন দিব এবং এই সূরার মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। এরপরে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। হ্যাঁ, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এরপরে লাতারাউন্নাল জাহিম। এরপরে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। এরপরে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমরা এরকমভাবে পুরো আমপারাটা বানান করে শিখব এবং প্রত্যেকটি সূরা আমি এভাবে আপনাকে বানান করে শেখাবো যাতে করে পরবর্তী আপনি সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। এবং যদি আপনি এরকমভাবে পবিত্র কোরআনুল হাকিম শিখতে চান অতি অল্প সময়ে, তাহলে অবশ্যই প্রত্যেকটি ভিডিও নিয়মিত দেখবেন।